নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমি একজন জ্যোতিষী তান্ত্রিক এবং ফেস সিটার। আজকে বলতে চলেছি শনির সাড়ে সাথী নিয়ে। শনির সাড়ে সাথী নিয়ে আপনারা অনেকেই ভয় পাচ্ছেন, কি হবে এরকম একটা ভাব, বা অনেকেই ভাবছেন যে সব কিছুই ক্ষতি হচ্ছে আপনার শনির সাড়ে সাথীর জন্য। আদৌ কি শনির সাড়ে সাথী আপনার জীবনে কোনো খারাপ প্রভাব ফেলবে? তাহলে আজকেই এই বিস্তারিত আলোচনা আমি শনির সাড়ে সাথী নিয়ে করতে চলেছি। 29শে মার্চ 2025 শনিদেব মীন রাশি থেকে মেষ রাশিতে শুরু করবেন তার প্রথম সাড়ে সাতির চরণ। তাহলে চলুন জেনে নেওয়া যাক কী প্রভাব পড়তে চলেছে 12টি রাশির ওপর। মার্চ 29, 2025 শনিদেবের রাশিচক্রে পরিবর্তন কারোর জন্য খুব বেদনাদায়ক হবে, তবে কাউকে খুব ধনীও করে তুলবে। 29শে মার্চ 2025 তারিখে শনির রাশি পরিবর্তন হতে চলেছে। শনি তার আসল ত্রিভুজ রাশিচক্র কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। কোনো রাশিতে শনি বৃহস্পতির জল উপাদানের চিহ্নে প্রবেশ করে তার প্রভাব দেখাবে। তাহলে চলুন সাড়ে সাতি। শনি সাড়ে সাতি বলা হয় যখন শনি রাশিচক্র থেকে দ্বাদশ ঘরে আরোহণ এবং দ্বিতীয় ঘরে শনির গমন ঘটে। একটি রাশিতে শনির সময় 2.5 বছর এবং শনির 3টে রাশিতে 2.5 বছরের অবস্থান করলে মোট 7.5 বছর হয়, যাকে সাড়ে সাতি বলা হয়। ধাইয়া শনি যখন রাশিচক্র থেকে চতুর্থ ঘরে এবং অষ্টম ঘরে গমন করে তখন তাকে ধাইয়া বলা হয়। এই সময়টি 2.5 বছর স্থায়ী হয়। মীন রাশিতে শনির গমনের সাথে সিংহ ও ধনু রাশিতে ধাইয়া শুরু হবে। সাড়ে সাতি আর ধাইয়া কি ভালো না খারাপ? সাড়ে সাতি এবং ধাইয়া প্রতিবারই খারাপ হয় না। সুনির্দিষ্ট ও নির্ভুল হিসাবের জন্য ব্যক্তির রাশিফলের বিশ্লেষণও প্রয়োজন। ট্রানজিটের অবস্থানে তাদের কিছু প্রভাব রয়েছে যা সকল মানুষকে সমানভাবে দেওয়া হয়। কারোর জন্য ওই ধাইয়া এবং সাড়ে সাতি ভালো, আবার কারোর জন্য এটি বেদনাদায়ক হতে পারে। মীন রাশিতে শনির গমনের সময় সাড়ে সাতি কোন রাশিতে থাকবে? কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতির হবে শেষ পর্যায়ে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতি হবে আরোহণের মধ্যবর্তী ধাপে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রথম ধাপে সাড়ে সাতি হবে। 12টি রাশির জন্য শনির প্রভাব কেমন হবে? প্রথমেই বলবো, আপনার জন্মকুণ্ডলিতে আপনার নিজস্ব জন্মছকে কোন গ্রহের মহাদশা চলছে এবং কোন গ্রহের অন্তর্দশা চলছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে শনির সাড়ে সাতির প্রভাব আপনার আদৌ কতটা খারাপ বা ভালো পড়বে। তাহলে চলুন প্রথমে বলে নিই মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতির প্রথম দশা শুরু হতে চলেছে, যা বেদনাদায়ক প্রভাব দিতে চলেছে। এই সময়ে ব্যবসায় বাধা ও চাকরিতে বাধার সম্ভাবনা থাকবে। আত্মীয় স্বজনের বিরোধিতার পরিস্থিতি থাকবে এবং পরিবারের অশান্তি ও মারামারির পরিস্থিতি তৈরি হবে। শনি এই ব্যাধিতে যন্ত্রণাদায়ক প্রভাব ফেলবে এবং শরীরের যন্ত্রণার সম্ভাবনা বেশি থাকবে এবং টাকা খরচা বেশি হবে। আবার বলছি, ভালো করে বুঝবেন, শনির সাড়ে সাতি আপনার তখনই কোনো খারাপ প্রভাব ফেলবে যখন আপনার মাসিক ট্রানজিটে গিয়ে শনির এই দশা বা মহাদশা বা মাসিক ট্রানজিট বা গোচরে শনির আগমন ঘটবে। তাছাড়া এটা সম্পূর্ণভাবে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণের পরেই বলা সম্ভব যে শনির ধাইয়া বা সাড়ে সাতি আপনার কতটা ক্ষতি বা ভালো করবে। এটা একটা সাধারণ প্রেডিকশান, এ নিয়ে অযথা ভয় বা টেনশন করবেন না। এবার বলতে চলেছি বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য শনির এই যাত্রা শুভ হতে চলেছে এবং পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এবং উপার্জনের উপায়ও ভালো থাকবে এবং কিছু ক্ষেত্রে আপনাকে মানসিক চাপের সম্মুখীন হতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটি তামার পাত্র পায়া থাকবে এবং এটি খুব ভালো উপকারী ফল দেবে। এতে কাঙ্ক্ষিত কাজগুলো সম্পন্ন হবে এবং পরিকল্পিত পরিকল্পনাগুলি সফল হবে। এই তামার পায়া কি? শনির 4টে পায়া: লোহার পায়া, তামার পায়া, রূপোর পায়া আর স্বর্ণের পায়া বা সোনার পায়া। এটাই মিথুন রাশির ওপর তামার পায়া থাকবে। মিথুন রাশির জাতক জাতিকা, এবার বলতে চলছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটি তামার পায়া থাকবে এবং এটি খুব ভালো উপকারী ফল দেবে, যেটা আমি এইমাত্র বললাম। আর আপনাদের কাঙ্ক্ষিত কাজগুলি সম্পন্ন হবে এবং বড় পরিকল্পনাগুলি সফল হবে এবং একটি বাড়ি কেনার সম্ভাবনা থাকবে এবং ব্যবসায় বড় পরিসরে উন্নতি হবে। এরপরে চলে আসছি কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিছু সংগ্রাম ও কিছু লাভের পরিস্থিতি তৈরি হতে পারে। কাজটি সম্পূর্ণ করতে আপনাকে বেশি দৌড়তে হবে, তবে সংগ্রামের পরে আপনি সাফল্য পাবেন। শনির রূপোর পা থাকবে আপনার উপর, আর তাই অর্থাৎ আর্থিক লাভ এবং উন্নতির সম্ভাবনা থাকবে।
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনি ধাইয়া শুরু হতে চলেছে এবং লোহা পায়া থাকবে আপনাদের রাশির ওপর। এই সময়ে মায়ের জন্য ঝামেলার সম্ভাবনা থাকবে এবং নিজের জন্য কিছু ঝামেলার পরিস্থিতি তৈরি হবে। আরও ঘরোয়া ঝগড়া হবে, শত্রু আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে এবং পেশিতে গুরুতর আঘাতের আশঙ্কাও থাকবে। কন্যা রাশি, মীন রাশিতে শনির গমন প্রথম দিকে অনেক ঝামেলার কারণ হতে চলেছে। কন্যা রাশির জাতকদের জন্য এটি বেদনাদায়ক পরিস্থিতি তৈরি করবে। কর্মক্ষেত্রে বড় বাধা আসবে, ব্যবসায়ও বাধা আসবে, তাই কিছু সময়ের পরে সুবিধাও আসতে শুরু করবে। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শনির পারি শুভ হতে চলেছে এবং এই সময়ে শনির সোনার পায়া থাকবে আপনার রাশির ওপর। প্রাথমিক সময়ে কিছুটা দৌড়ঝাঁপ থাকবে, অর্থব্যয়ও দেখা যাবে, তবে শেষভাগ শুভ ফল দেখা যাবে। অর্থাৎ আর্থিক লাভ হতে পারে, পদোন্নতির সুযোগও পাওয়া যাবে, বিদেশ যাত্রারও সুযোগ পাওয়া যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতকদের জন্য শনির ভিত্তি রূপালী পায়া হবে, তাই তারা অসুবিধা থেকে বেরিয়ে আসার জন্য ইতিবাচক পরামর্শ পাবেন এবং উপার্জনের উৎসও পাবেন। তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সম্মান পাবেন এবং সমাজে তাদের সুনামও বৃদ্ধি হবে। ধনু রাশি, ধনু রাশির জাতকদের জন্য শনির দশা শুরু হতে চলেছে এবং এটি প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া দিতে চলেছে। মানসিক অবস্থা আরও খারাপ হবে, ঘরোয়া ঝামেলাও বাড়বে, অর্থের অপচয় হতে থাকবে, শনির প্রবল প্রভাব থাকবে, যার কারণে অনেক সমস্যায় পড়তে হবে। মকর রাশি, মকর রাশির জাতকদের জন্য শনির 7.5 শেষ হবে এবং শুভ কাজের সম্ভাবনা থাকবে এবং কঠোর পরিশ্রমে শুভ ফল পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 7.5 শেষ ধাপটি রূপোর পায়া দিয়ে শুরু হবে এবং শুরুতে পরিস্থিতি সংগ্রামে পরিপূর্ণ হবে, তবে 7.5 শেষ হওয়ার পরে বিবাদ কমবে এবং লাভের সম্ভাবনা থাকবে। আপনি অপ্রত্যাশিত অর্থ পেতে পারেন এবং সম্পত্তির সম্ভাবনা থাকবে। আর এরপরে মীন রাশি, মীন রাশির জাতকদের জন্য শনির পথ সুবর্ণ হবে, কিন্তু তারপরেও এই পরিস্থিতি খুব বেদনাদায়ক হবে, কারণ মীন রাশিতে শনির গমন শুরু হওয়ার সাথে সেই মীন রাশির রাহুর সাথে শনির যোগ হবে, যা নিজেই একটি খুব বেদনাদায়ক যোগ হয়ে উঠছে। আর জটিল সমস্যা তৈরি হতে থাকবে এবং কাজ করা নষ্ট হয়ে যাবে। কিন্তু বারবারই আমি একটা কথাই বলবো, আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে কোন গ্রহের দশা বা মহাদশা বা অন্তর্দশা চলছে সেটা আগে ভালো করে দেখুন। আর শনির মহাদশা বা অন্তর্দশা আদৌ আপনার চলছে কিনা, তবেই কিন্তু এই প্রভাবের হেরফের হবে। কখনোই ভাববেন না যে সমগ্রভাবেই আপনার বা সামগ্রিকভাবেই সব কিছু ক্ষতি হবে বা সব কিছু ভালো হবে। প্রধানত আপনার জন্মচক্রের শনির দশা কোনভাবে শুরু হয়েছে বা মহাদশা আদৌ চলছে কিনা, আবারও বলছি, সেই অনুযায়ী কিন্তু শনির 7.5 ফলাফল দেবে। মেন যেটা আপনার জন্মচক্রে গ্রহের দশা বা মহাদশা চলবে, সেই গ্রহের দশা বা মহাদশা অনুযায়ী কিন্তু আপনি ভালো বা খারাপ ফল পাবেন।